আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা তাকামুল সার্টিফিকেট। সৌদি আরবে গত 2 মাস আগে যারা গেছে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা দরকার ছিল না। গত 2 মাস পর থেকে যারা সৌদির ভিসা প্রসেসিং করবেন আপনার প্রত্যেকের কিন্তু এই তাকামুল সার্টিফিকেটটা লাগবে। এই তাকামুল সার্টিফিকেটটা আমার এক ফ্রেন্ডের, সে সৌদি আরবে যাইব। তো সে কিন্তু এই তাকামুল সার্টিফিকেটে আপনার এসে যা পরীক্ষা দিয়ে পাশ কইরা পরে এই সার্টিফিকেট সে পাইছে। তো এখন আমি আপনাদের বিস্তারিত জানাবো যে আপনারা দালাল ছাড়া অথবা নিজে নিজে পরীক্ষা দিয়া আপনারা এই সার্টিফিকেট পাইবেন কিনা যারা সৌদি আরবে যাইবেন। আর এই তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার ভিসা সৌদি আরবে এখন বর্তমানে লাগবে না। কারণ আপনি যেই পেশার উপরে যাইবেন, বিশেষ করে আপনি যদি কোনো একটা মেকানিক্যাল ভিসাতে যান, ব্ল্যাক স্মিথে যান, আর যদি লোড আনলোড হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই তাকামুল পরীক্ষা দিতে হইব। তো এই তাকামুল পরীক্ষা হয়েছে যে আপনার কম্পিউটারে 15টা আপনার কোশ্চেন থাকে। 15টা কোশ্চেনের ভিতরে আপনার 15টা টিক মার্কের অ্যান্সার করতে হইব। 15-র ভিতরে আপনার হয়েছে যে কমপক্ষে 8 থেকে 10 কিন্তু আপনার পাইতে হইব। 8 থেকে 10টা আপনার অ্যান্সার কিন্তু সঠিক হইতে হইব। আর কম্পিউটারে যে প্রশ্নগুলো থাকে সেইগুলা বাংলাতে, কোশ্চেনও বাংলাতে থাকে, কোশ্চেনের আপনার উত্তরগুলোও বাংলাতে থাকে। যে আপনি 1 নাম্বার কোশ্চেনটা পড়লেন, পড়ার পরে 4টা অপশন থাকে, 4টার ভিতরে যেটা আপনার সঠিক মনে হয় ওইটাই আপনার টিক মার্ক দিবেন। আর কম্পিউটারে যখন পরীক্ষা দিবেন তখন আপনার পাশের কম্পিউটারে অথবা এদিক ওদিক কিন্তু তাকাইতে পারবেন না। ভিতরে ওখানে টিচাররা যারা পরীক্ষা নেয় তারা থাকে, এমনকি আপনার সিসি ক্যামেরা তাদের কিন্তু পর্যবেক্ষণ করা হয়। আপনার যদি সেই টিচাররা দেখে অথবা সিসি ক্যামেরা যারা বসে থাকে তারা যদি দেখে, তাহলে ফোন করে সাথে সাথে আপনার টিচারকে জানায় দেয়। তখন যে লোক আপনার এদিক ওদিক গাড় ঘুরায় তারই কিন্তু আপনার সাসপেন্ড করে দেয়। আপনার কিন্তু আপনারা জানবেন যে আগে কিন্তু মেট্রিক পরীক্ষা অথবা ইন্টার পরীক্ষা দিলে স্পেল করতো নকল করার জন্য অথবা এদিক ওদিক তাকানোর জন্য, সেম এরকমই। তো আপনি যখন কম্পিউটারে পরীক্ষা দিবেন এদিক ওদিক তাকাইলে কিন্তু আপনারা কিন্তু সাসপেন্ড করে দেবে, আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। পরবর্তীতে কি হইব সেটা হয়তো এজেন্সি অথবা আপনি ওখানে যেখানে পরীক্ষা দিতে গেছেন সেই প্রিন্সিপালদের সাথে আপনি হয়তো কোনো একটা রিকোয়েস্ট করে যদি চান্স পান পরবর্তীতে দিতে পারেন, অথবা ওই সাথে সাথে যায় যদি চান্স পান পুনরায় আপনার কিন্তু দিতে হইব। তাছাড়া আপনার ওই সার্ভার যখন ওপেন করা হয় আধা ঘন্টার জন্য আপনার 15টা কোশ্চেনের উত্তরের সময় পাইবেন। এই আধা ঘন্টার ভিতরে 15টা কোশ্চেনের অ্যান্সার আপনার করতে হইব। আধা ঘন্টা ওভার হয়ে গেলে তখন কিন্তু আপনি এক্সপায়ার হয়ে যাবেন। যেই কয়টা দিয়েছেন ওই কয়টা দিলে তখন কিন্তু আপনার পাস করতে মুশকিল হয়ে যাব। এর পরবর্তীতে হয়েছে যে ফিজিক্যাল আপনার পরীক্ষা নেয়। আপনি যেই পেশাতে যাইবেন, আপনি যদি ব্ল্যাক স্মিথ হন সেই ক্ষেত্রে আপনি যেই পেশাটা থাকবো সেই পেশার উপরে আপনার এসে যায় ফিজিক্যালি আপনার এসে যায় পরীক্ষা দিতে হইব। পাস করলে তখন সার্টিফিকেট পাইবেন। আপনি কম্পিউটারে মোটামুটি 8 থেকে 10 12 এরকম পাইতে হইব। এবং ফিজিক্যালি আপনি যে কাজের উপরে যাইবেন, যে পেশার উপরে যাইবেন সেই পেশায় যদি আপনি পাস করেন তাইলে কিন্তু আপনি সার্টিফিকেট পাইবেন। আর এইটা হয়েছে যে আপনার টাকার কথা যদি বলি, কত টাকা লাগে যদি আপনি নিজে নিজে একা একা পরীক্ষা দেন, তাইলে আপনার মোটামুটি আপনার সেখানে অনলাইনে যে পেমেন্ট করতে হয় $53 মতন পেমেন্ট করতে হয়, ডলারে এটা পেমেন্ট হয়। তো $53 সমান বাংলাদেশি টাকায় প্রায় আপনার 6,500-7,000 টাকা এরকম খরচ হয়। আর যাতায়াতের জন্য আপনার যেখানে পড়বো সেখানে যাই আপনার পরীক্ষা দিতে হইব। আর আপনি যদি টাকা দিয়ে করতে চান, টাকা দিয়ে করলে সেই ক্ষেত্রে আপনার রিস্ক হয়ে যাইব। দেখা গেছে আপনি সার্টিফিকেট আপনি পাইতে পারেন নাও পাইতে পারেন, আপনারা পাস দিতে পারে নাও দিতে পারে, আপনার টাকাটা কিন্তু তখন বিফলে চলে যেতে পারে। প্রায় আপনার 25 থেকে 30,000 টাকায় কিন্তু আপনার এই দালালরা এই জন্য চার্জ করে এই তাকামুল সার্টিফিকেটের জন্য। এখন তারা কি অনলাইন থেকে নিজেরা এগুলা বানায় দেয় কপি কইরা, শুধু নামটা চেঞ্জ করে দেয়, নাকি সেখান থেকে একেবারে অরিজিনাল যে তাদের ওয়েবসাইট আছে, আপনার এটা সম্ভবত সৌদির একটা ওয়েবসাইট সার্ভার তাদের, আমি যদি এখানে দেখি এখানে বলা আছে দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এইটা এই সৌদি এই মিনিস্ট্রি ওয়েবসাইট থেকে কিন্তু আপনার এই সার্টিফিকেট সংগ্রহ করতে হইব। তারা যখন আপনার পাসটা দিব, আপনি যখন পাস করতে পারবেন আপনার মোবাইলে জিমেল চলে আসবো।
আর আপনি যদি লোক দিয়ে ধরেন তাইলে আপনি কিন্তু কিছু জানতে পারবেন না, আপনার হয়তো তারা একটা সার্টিফিকেট ধরাই দিব, কিন্তু সেই সার্টিফিকেটটা আপনার একেবারে গুগল সার্টিফাইড কিনা, আপনার এই যে ওয়েবসাইট থেকে তাকামূলে যে ওয়েবসাইট থেকে এটা আপনার সার্টিফাইড কিনা, সেখান থেকে আপনার সরবরাহ করা হয়েছে নাকি, আপনারা তো জানেন কম্পিউটারে কিন্তু সব কিছু বানানো যায়, এরকম একটা পেপার কিন্তু যে কেউ কম্পিউটারে বানাই দিতে পারবে। এখানে শুধু এক জায়গায় আপনার নাম চেঞ্জ করলে হয়েছে, আপনার দেখা গেছে এখানে আপনার আরবিতে নাই কোনো জায়গায় নাম, দেখলাম এখানে নাম আছে ইংলিশে, ইংলিশে যদি আপনার নামটা চেঞ্জ করে দেয় আর আপনার পাসপোর্টটা চেঞ্জ করে দেয় আর যদি আপনার যে পেশা আছে সেই পেশাটা চেঞ্জ করে দেয়, তাইলে কিন্তু আপনার নামে এই সার্টিফিকেট হয়ে যাবে। কিন্তু আসলে এটা অনলাইনে যখন ভেরিফাই করব তখন কিন্তু আপনার নামে এটা নাও হইতে পারে, যারা দালালরা করে যদি এরকম 2 নম্বর সার্টিফিকেট দিয়ে থাকে। তো অতএব আপনাদের উচিত হবে আপনারা নিজেরা পরীক্ষা দেন, নিজেরা পরীক্ষা দিয়ে পাশ করেন যেই পেশার উপরে যান। আর বিশেষ করে সৌদি আরবে এখন বেশিরভাগ বিষয় কিন্তু লোড আনলোডের হয়ে থাকে। এই লোড আনলোডের জন্য আপনার কম্পিউটারে পরীক্ষা দিতে হয়, সেখানে জাস্ট আপনার পরিচিত, লোড আনলোডের জন্য আপনার কিছু সেফটি কোশ্চেন করা হয় 15টা টিক মার্ক কম্পিউটারে। যেমন আপনার লোড আনলোডের ক্ষেত্রে আপনার প্রথমে কি করতে হইব, আপনার এসে আগে সেফটি মেনটেন করতে হইব। যেমন আপনার একটা ছবি পিকচার দিব, সেখানে আপনার সেফটি শু দিল, এখন এই শুটা নাম কি হইব, আপনি সেখানে বলে দিবেন যে এটা সেফটি শু, তখন সেটা টিক মার্ক দিয়ে দিবেন, আপনি কিন্তু একটা কোশ্চেন হয়ে গেছে। এরপরে দেখা গেছে আপনার একটা হেলমেটের ছবি দেখাইলো, তখন এটা বলবো যে এই হেলমেটটার নাম কি, তখন আপনি কিন্তু বলে দিতে পারবেন যে এটা হচ্ছে যে সেফটি হেলমেট, তখন এটা মাথায় পড়ে, এরকম যদি উত্তর দিয়ে দেন তাইলে কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে আপনার দেখা গেছে সেফটি গগলস, সানগ্লাস, এগুলা ছবি থাকবো। এরপরে দেখা গেছে একটা ফকলিফট থাকবো, অথবা আপনার মাল আপনার গাড়ির ভিতরে আছে সেটা কিভাবে আপনি লোড করবেন আনলোড করবেন, এরকম এই রিলেটেড আপনার কিন্তু কোশ্চেন থাকে যারা লোড আনলোডের পেশাতে যান। তো আপনারা কিন্তু এই 15টা কোশ্চেনের ভিতরে মোটামুটি যারা কম্পিউটার বোঝেন অথবা যারা বাংলা পড়তে পারেন শুধু জাস্ট এটা ক্লিক করবেন, টিক মার্ক দিবেন, আপনারা 10-12 এমনিতে অটোমেটিক পেয়ে যাবেন। এখানে কোনো দালাল ধরার কোনো প্রশ্নই আসে না, দালালে আপনার 20 থেকে 30,000 টাকা দেওয়ার কোনো মানেই আসে না। এরপরে হয়েছে যে আপনি যদি প্র্যাকটিক্যালি পরীক্ষায় যখন আপনারা নিব স্বাভাবিক, তখন তো আপনি জানবেনই কোনটার কী নাম, অথবা আপনার গাড়ি থেকে কিভাবে মাল লোড করতে হয়, কিভাবে আনলোড করতে হয়, আনলোড করার পর সেই মালটা কিভাবে আপনি গুদামে সাজায় রাখবেন, ওয়্যার হাউসে কীভাবে সেটা সাজায় রাখবেন, অথবা ওখান থেকে নেওয়ার সময় কিভাবে নেবেন, জাস্ট এরকম বেসিক কিছু আপনার এক্সাম নেওয়া হইব, টেস্টে নেওয়া হইব। তো এইভাবেই কিন্তু আপনারা দালাল ছাড়া একেবারে সম্পূর্ণ নিজের চেষ্টাতে নিজে কিন্তু টাকামূল্যে পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, তাইলে কিন্তু আপনার এই 20 থেকে 30,000 টাকা আপনার সেভ হইব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই তাকামূল সার্টিফিকেট নিয়ে ভিডিও নিচে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও 2টা আপনার তাকামূলের ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।